রাসূলের হাতে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম মাদ্রাসার নাম দারুল আরকাম। চলেন শুনে আছি ছোট্ট একটা উপদেশমূলক গল্প। আমাদের আকাবিররা বলতেন, 3 বন্ধু ছিলেন এক জামানায়। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি জানিয়ে দেন, লোকেরা বড় বেখবর, তাদের হাত, তাদের জিহ্বা, তাদের পা যে কাজগুলো করে, যে গুনাহগুলো করে, কিয়ামতের দিন তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। কথার ওজন বুঝেছেন? আল্লাহ সূরা নূরে জানিয়ে দিচ্ছেন, হে মানুষ, দুনিয়ায় বিচারককে ঘুষ দিয়ে, থানার ওসিকে ঘুষ দিয়ে মানুষের সাথে অন্যায় করেছো, পার পেয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তোমাদের জিহ্বা সেদিন সাক্ষী দেবে, হাত সেদিন সাক্ষ্য দিবে, তোমাদের পা সেদিন আমি আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। কোন সূরা? সূরা নূর। কোন সূরা? সূরাতুন নূর। জোরে বলেন। সূরা নূর আয়াত নাম্বার 24। মনে থাকবে ইনশাআল্লাহ, বাসায় গিয়ে দেখবেন, দেখলে ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি পাবে। আমরা অনেক বড় চালাক, ঠিক না ঠিক? দেখবেন বিভিন্ন জায়গায় কেস কাপবাড়ি, ঘটনা মারামারি হলে আগে ম্যানেজ করার চেষ্টা, চেয়ারম্যানকে যায় হাদিয়া, তারপরে সভাপতিকে গিয়ে হাদিয়া, এরপরে পুলিশকে গিয়ে হাদিয়া, ঠিক না ঠিক ভাই বলেন? এইরকম ভাবে আমরা করি। তো চালাকি হওয়া ভালো, অতি চালাক হওয়া ভালো নয়। এমনি করে কথিত আছে, এক বাদশাহের আমলে, বাদশাহ নামদারের আমলে একটা ঘোড়া চুরি গেছে। কি চুরি গেছে বলেন? ঘোড়া। তো কয়েকজন যুবককে নিয়ে আসা হয়েছে। তো যারা বেশি চালাক করা সামনে চলে গিয়েছে কিছু ফল ফলাদি নিয়ে, যে কাজীকে, বিচারককে উপঢৌকন দেব, তাহলে তিনি আমাদেরকে একটু নরম করে বিচারটা করবেন। তো প্রথম যেজন গিয়েছেন উনি আম নিয়ে গিয়েছেন। কি নিয়ে গিয়েছেন? আম। তো বিচারক ঢুকছেন ঘরের মধ্যে। এবার প্রথম জন আসছে আম নিয়ে। উনি কেটে দেখতেছেন বিচি কয়টা, আমের বিচি কয়টা? একটা। ওকে ডাক দিয়ে বলছেন যে ওরে 1 বছর জেল। সুবহানাল্লাহ বলেন। এবার পেছনে যে দাঁড়িয়ে আছে উনি দেখতেছেন, উনি বাইরে হয়ে হাসতে হাসতে যাচ্ছেন, যে যাক অন্তত 1 বছর জেল হয়েছে, বেশি হয় নাই। উনি ভাবছেন তাহলে দেশি ফল নিয়ে গেছেন, এত খুশি, আমি একটু বিদেশি নিয়ে যাই। উনি এবার আপেল নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপেল কেটে দেখে বিচি 8টা। কয়টা? ওর 8 বছর জেল। সুবহানাল্লাহ বলেন। এবার উনিও বের হয়ে গেছেন, যাক তাও যাবজ্জীবন হয় নাই, কারণ ইসলামিক আইন অনুযায়ী চোরের কি কাটতে হবে? হাত না কেটে 8 বছর জেল দিয়েছেন। এবার পেছনে যিনি আছেন চালাক, 6 নম্বরের চালাক, ইনি বলতেছেন, আমার আপেল দিয়ে হাসতেছে, আমি একটু বড় ফল নিয়ে যাই। তিনি নিয়ে গেছেন তরমুজ। কি নিয়ে গেছেন? এবার কাইটে দেখতেছেন বিচারক কয়টা বেশি? অসংখ্য, অগণিত। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওর যাবজ্জীবন জেল। পরে যারা গিয়েছেন এই মানুষগুলো নিরীহ, এজন্য তারা কোনো উপঢৌকন নিয়ে যায় নাই। বিচারক বুঝতে পারছেন যেহেতু এরা কিছু নিয়ে আসেনি, সরল সাদা মানুষ, এরা চোর হতে পারে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدقت يا ربنا. عن ابن خزيمة قال قال النبي صلى الله عليه وسلم ظل المؤمنين يوم القيامة الصدقة أو كما قال عليه الصلاة والسلام فاتقوا النار ولو بشق تمر رواه البخاري.
আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না কেউ ঘোর আধারে একটু আলোর দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল। বুঝে থাকলে বলুন কোন সূরা? সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদের ঈমান পরীক্ষা করবার জন্য একটা থার্মোমিটার দিয়েছেন। তাপমাত্রা মাপার জন্য যেমন থার্মোমিটার ব্যবহার করা হয়, দুধের বিশুদ্ধতা মাপার জন্য যেমন ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়, একজন ঈমানের দাবিদার মানুষের ঈমান সত্যিকার অর্থে কি পরিমাণে রয়েছে, কতটুকু বিশুদ্ধ রয়েছে, এটা প্রমাণ করার দরকার আছে না নাই? এই প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটা নাজিল করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারাই ঈমানের দাবিতে সত্যবাদী, যারাই মুমিন, তাদের সামনে যখন আল্লাহ তাআলার স্মরণ হয়ে যায়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তাদের অন্তরগুলো থর থর করে কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম শুনলে যদি আপনার হৃদয়ের মধ্যে অনুরণন সৃষ্টি না হয়, তাফসীর মাহফিল থেকে আহ্বান জানানোর পরও মনের মধ্যে চেতনা যদি জাগ্রত হয়, তাহলে বুঝতে হবে আপনি 100% খাঁটি মুমিন। বলে সুবহানাল্লাহ। বলেছেন কি আমিন? আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন। আর কি বলেছেন? আর যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ তাআলা যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে আমি রব্বে কারীম অনেক গুণে বৃদ্ধি করে দিই। বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদারদের সামনে যখন কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হবে, ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে। আর যাদের কলবের মধ্যে ঈমানের ঘাটতি রয়েছে, তারা গড়িমসি করবেন, আচ্ছা ঠিক আছে প্রধান বক্তা উঠলে একটু শুনে আসবো নিক্ষণ, এনারা কেমন ছাতা মাতা আলোচনা করবেন, আর সময়টা নষ্ট না করে বর্তমানে ইউটিউব ফেসবুকে একটু খবর শুনে আসি। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন, আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها رواه البخاري। سبحان الله। সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, এই কোরআন কারীমের তেলাওয়াত শুনবার জন্য, করবার জন্য, কোরআন কারীমের কর্মকাণ্ড
কাজকর্মতে সম্পৃক্ত হবার জন্য, কোরআন কারিমের মাহফিলে আসবার জন্য, বসবার জন্য, শ্রবণ করবার জন্য সামান্য কিছু সময় আল্লাহর যে বান্দা দিয়েছেন সেই সময়টা ব্যয় করেছেন। বুখারীর মধ্যে আল্লাহর রাসূল বলছেন, ওই ব্যক্তিটার সামান্য সময়টুকু আল্লাহর কাছে আসমান জমিন বিক্রি করলে যত দাম, ওই সময়টুকুর তার চেয়ে বেশি দাম আল্লাহ তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। দেখি আল্লাহ তাআলা কোন কোন সিংহ শার্দুল বান্দা আজও খালিদ বিন ওলীদের মতো যৌবন ধরে রাখতে পেরেছেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন আল্লাহ, আর বেজার হয়ে রাগ হয়ে পালিয়ে গিয়েছে শয়তান। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রধান বক্তা আমাদের ইতিমধ্যে রাস্তায় ছিলেন, এই মাত্র আমাদের এলাকার মধ্যে অর্থাৎ আমাদের মেহমানখানায় প্রবেশ করতেছেন। আমরা আবারও চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। চলুন আপনাদেরকে নিয়ে কোরআনের পাতা থেকে এবার বিচরণ করে আসি। প্রিয় ভাইরা, আমরা আশরাফুল মাখলুকাত, কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, এই আশরাফুল মাখলুকাত এমন এক ধরনের মাখলুক, পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুকে সৃষ্টি করেছেন কোন বলে। কি বলে বলেন? কাফ নুন 10 আর 10 20টা নাকি আপনার আমল নামায় যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য যখন আরবি উচ্চারণ করবো হরফ আপনারা বলবেন, সব দেবেন কে? আপনিও লাভবান, আমিও লাভবান। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। সমস্ত মাখলুকগুলো আল্লাহ তাআলা কোন বলে সৃষ্টি করলেন, কিন্তু আপনার আমার আদি পিতা, প্রথম মানুষ, প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে তৈরি করলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছি। আবারও বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য কবি সুন্দর করে বলছেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বললেন, মিল্লাতি আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। তোমরা শোনো শোনো, তোমরা হলে ইব্রাহিমের মিল্লাত, তোমাদেরকে আমি সম্মান দিয়েছি আর তোমাদের সম্মান সূচক নাম দিয়ে দিলাম মুসলমান। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। কে দিয়েছেন? জোরে বলেন, সবাই বলেন, কে দিয়েছেন সম্মান? আল্লাহ তাআলা যাকে সম্মান দেয়, পৃথিবীর কোন শক্তি আছে নাকি তাকে অসম্মান করে? আছে? সব জায়গায় মুসলিমরা 1 নাম্বার। আলহামদুলিল্লাহ বলেন। সত্য কথায় 1 নাম্বার, মিথ্যা কথাতেও 1 নাম্বার, মানুষকে প্রতারণা করতেও 1 নাম্বার। চলেন শুনে আছি ছোট্ট একটা উপদেশমূলক গল্প। আমাদের আকাবিররা বলতেন, 3 বন্ধু ছিলেন এক জামানায়। 3 জন বন্ধু ছিলেন, একজন খ্রিস্টান, একজন ইহুদি, আরেকজন মুসলিম। কয়জন? আরো জোরে। 3 জন বসে আছেন, এক জায়গায় যাত্রা করেছেন। 3 জনের মধ্যে দেখা বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসেছেন। এমনি সময় পাশ দিয়ে আরেকটি কাফেলা যাচ্ছিল। তারা দেখতে পেল 3 জন ক্ষুধার্ত পথিক, তাদেরকে 5টি রুটি দিয়েছেন। 5টি রুটি। কয়টি রুটি? 5টি রুটি আর কিছু হালুয়া দিয়েছেন খাবার জন্য, দিয়ে ওই কাফেলা চলে গিয়েছেন। 3 বন্ধু এবার গন্ডগোল লেগেছেন, কারণ রুটি আছে কয়টি, মানুষ কয়টি, তাহলে ভাগ হয় কি? ভাগ হবে না তো মুশকিল। 3 জনে গন্ডগোল লেগেছে, কে খাবে কে খাবে না। 3 জনে অনেক কুস্তাকুস্তি করেছে, মানে পাড়াপাড়ি করেছে। এক সময় গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েছে। 3 জন এক জায়গায় মিলে বলছে, দোস্ত আমরা অনেকক্ষণ ধরে
একে অপরের সঙ্গে কুস্তি লড়েছি, ক্লান্ত হয়েছি, চলো এবার ঘুমাই। যে সবচেয়ে সুন্দর স্বপ্নটা দেখবে সে কিন্তু ভাগ করবে, তার কথা আমরা মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। তিনজনে শুয়ে পড়েছে, কিন্তু মুসলমান আর ঘুমায় না। বুদ্ধি বেশি তো, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান আর ঘুমায় না, মিটি মিটি চোখে চেয়ে দেখছে সকলে ঘুমিয়ে গেছে। এখন সে উঠে বিসমিল্লাহ বলে 5টা রুটি হালুয়া সমেত আলহামদুলিল্লাহ। ঘুম থেকে সবাই ওঠার পরে এবার পাত্রটা ঢেকেই রাখা আছে, এবার দুজন মিলে ডাকতেছে, এই ওঠো, ঘুম থেকে ওঠো। মুসলমান এবারে উঠল, কি খবর বলো, কে কোন স্বপ্ন দেখেছো? সুন্দর স্বপ্ন যারটা হবে তার বিচার মেনে নেব। তো ইহুদি বলতেছে, আমাকে মুসা নবী 4র্থ আসমানে নিয়ে চলে গেল, আমার হাত ধরে। স্বপ্ন দেখলাম আমার মুসা নবী এসে আমাকে হাত ধরে 4র্থ আসমান ভ্রমণের জন্য নিয়ে গেল, ইহুদি বলতেছে। এই শুনে খ্রিস্টান বানিয়ে বানিয়ে বলতেছে যে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে আমার নবী ঈসা আমাকে হাত ধরে ডেকে সেখানে নিয়ে গিয়ে বাইতুল আকসা ভ্রমণ করালো। এইবার বলতেছে, ভাই মুসলমান তুমি কি স্বপ্ন দেখলে? তো মুসলিম বলছে, আমি স্বপ্ন দেখলাম আমার নবী এসে বলতেছে, এই আব্দুর রহমান সব রুটি খায় নে। সুবহানাল্লাহ বলেন। তো বলছে, আশ্চর্য ব্যাপার, তুমি তাই খেয়ে নিলে নাকি? আমাদেরকে ডাকলে না? ডাকবো কিভাবে? তুমি একজন গিয়েছো আসমানে, আর একজন গিয়েছো ফিলিস্তিনে, আমার ডাক শুনতে পাবে নাকি? শুনতে পাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুসলমান আসে যেখানে রহমত বেশি, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, গভীর কান লাগান। আমরা এই জন্য মুসলিম হয়ে দুনিয়ায় এসেছি, আমরা হলাম রাজা বাদশার সন্তান। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি? আমরা এত মূল্যবান যা আপনি আমি চিন্তা করতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন। দেখুন, দামি জিনিস আমরা অরক্ষিত রাখতে চাই না, ঠিক কিনা বলেন? এই যে আমার হাজী সাহেব বাম পাশে বসে আছেন, আমার বড় ভাই, তিনি যখন হজে গিয়েছেন, হজ্জে বাইতুল্লাহ করেছেন। আরো অনেকেই আছেন এখানে হাজী সাহেব, আমার ডান পাশে রয়েছেন হাজী সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সবাইকে রব্বে কারীম কাবা শরীফ তাওয়াফ না করে যেন কবরে না নেয়, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ইনারা যখন হজে গিয়েছেন, জিজ্ঞেস করে দেখবেন টাকা পয়সা সোনা দানা খুব সিকিউর একটা জায়গায় সংরক্ষণ করার জন্য নিরাপদ রেখে যান, ঠিক না ঠিক বলেন? আমরাও হয়তো মেয়ের বাসায়, বিয়ের বাসায় যাওয়ার সময় অলংকার, স্বর্ণ, টাকা পয়সা, গুরুত্বপূর্ণ জিনিসগুলো সামলিয়ে নিরাপদে রেখে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার বাসার পাশে কচু গাছ, কি গাছ? এই কথা বলেন না পিছনে, কি গাছ? এই কচুর গাছ। আপনি যখন বাইরে যান তখন এই কচু গাছ তো সিন্দুকের মধ্যে রেখে যান, তাই না? কি হাজী সাহেব, সিন্দুকের মধ্যে রেখে গেছেন কেন? কচু গাছের কোনো মূল্য আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমরা বললাম, আল্লাহ আপনি আমাদেরকে বললেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি আমাদের সম্মান দিয়েছেন, মুসলমান নাম রেখেছেন, আর আমাদেরকে ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের মিল্লাত বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য প্রোটেকশনের কি ব্যবস্থা, নিরাপত্তার কি ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা রাদ, মনোযোগ দিয়ে শুনেন। আমি বিশ্বাস করতে চাই জীবনে কখনো এই ওয়াজ শুনেননি ইনশাআল্লাহ। কারণ আমরা ওয়াজ ইউটিউব ফেসবুক দেখে ওয়াজ করা নয়, আমরা তাফসীর করা মানুষ। এই দেখুন, আমরা তাফসীর রাতের পর রাত জেগে তাফসীর সুন্দরভাবে কালেক্ট করি নানান কিতাব গ্রন্থ থেকে। আলহামদুলিল্লাহ বলেন। ফখর করার জন্য বলছি না, আগ্রহ বাড়ানোর জন্য বলছি। আবার বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুর রাদ 11 নম্বর আয়াতে আমরা জিজ্ঞেস করার আগে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি জানিয়ে দেন, আমি মানুষকে কত দাম দিয়েছি গো, শুধু নিজের হাতে বানায় ক্ষান্ত হই নাই, এই মুসলমানদেরকে আশরাফুল মাখলুকাত করে ক্ষান্ত হই নাই। আমি তাদের সামনে এবং পিছনে, সামনে এবং পিছনে, সামনে এবং পিছনে একের পর এক প্রহরী নিযুক্ত করে রেখেছি, পাহারাদার নিযুক্ত করে রেখেছি, যারা আমি আল্লাহর রহমতে ওই মানুষটাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীরের গ্রন্থে লেখেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে কমপক্ষে
দিনে রাতে 24 ঘন্টায় ডিউটি করে অন্তত পক্ষে 4 জন ফেরেশতা। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দিনে 4 জন, রাতে 4 জন, অসংখ্য কতগুলো সেগুলো আল্লাহ ভালো জানে। কিন্তু তিনি তার বিখ্যাত তাফসীর গ্রন্থে লিখেছেন, হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত তাফসীর কারক, তিনি লিখেছেন অন্তত 4 জন ফেরেশতা দিনে, 4 জন ফেরেশতা রাত্রে বনি আদম সন্তানকে, আপনাকে আমাকে, এই বাজে ধনেশ্বর এলাকার মানুষগুলোকে, মুসলমানগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের জামানায় একজন মানুষকে যদি আপনি সারাদিন খাটান অন্তত 500 টাকা দিতে হয়, ঠিক না বেটি? যদি একজন নাইট গার্ড রাখেন মাসে অন্তত 10,000 টাকা দিতেই হয়, ঠিক কিনা ভাই? তাহলে যদি ডে গার্ড রাখেন আরো 10,000, কত হলো? 20,000। তাহলে 4 জন রাখলে কত হাজার? 40,000। দিনে 40,000, রাতে 40,000, মাসে কত? এখানকার মানুষজন অঙ্কে খুব কাঁচা, তাই না ভাই? সভাপতি সাহেব কি বলে? হ্যাঁ, তাহলে কত হলো? 40 80,000 প্রত্যেকটা দিন। একটা মানুষের পেছনে যদি আল্লাহ তাআলা 8টা করে ফেরেশতা রেখেছেন, ও ভাই, আপনি যদি মানুষকে বডিগার্ড হিসেবে রাখতেন, মাস শেষে কমপক্ষে আপনাকে 80,000 টাকা খরচ করতে হতো। সুবহানাল্লাহ। কোরআন কারীমের সূরা রাত আয়াত নম্বর 11, কোরআন কারীম খুলে দেখবেন, আল্লাহর কাছে সিজদায় মাথা অবনত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো কেন জানবার সুযোগ দিয়েছে জানেন? এই তথ্যটা কি আপনারা জানতেন যে প্রত্যেক দিন আপনাকে আমাকে পাহারা দেওয়ার জন্য রব্বে কারীম আসমান থেকে 8 জন সম্মানিত ফেরেশতা পাঠায়? জানতেন আপনি? কি ভাই, আপনারা কি জানতেন? কিভাবে জেনেছি আমরা? এরকম মাদ্রাসায় পড়াশোনা করেছি। বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য মাদ্রাসা এরকম গড়ে উঠবার দরকার আছে না নাই? আজকে ভারতে এলাহাবাদে মাদ্রাসা বন্ধের জন্য আইন পাশ করা হয়েছে। এখানে আমার মিডিয়া রয়েছে, ভিডিও হচ্ছে। এই সামান্য মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, ভারতের সেই নপুংসক নাপাক সরকারকে, তোমরা যতই রাসূলুল্লাহর এই ইসলামকে, আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের মারকাজগুলোকে বন্ধ করতে চাও, ততদিন তৌহিদি জনতা এই বাংলার মাটিতে আছে, কখনো কোনোদিন তোমরা এই মাদ্রাসা বন্ধ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, এই জন্য এই মাদ্রাসাগুলো বেশি বেশি আবাদ হোক, আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের পেছনে এবং সামনে পর্যায়ক্রমে অসংখ্য অগণিত মালাইক প্রতিদিন প্রেরণ করি, যাতে ওই মানুষটাকে আমার ফেরেশতারা আমার রহবে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এরপরও যখন মানুষ কোরআন কারীমের দাওয়াত পাওয়ার পরেও কোরআনের এত সুন্দর বাগানে বসতে চায় না, ওই সকল মানুষকে ডেকে আল্লাহ তাআলা সূরাতুল আবাসার 17 নম্বর আয়াতে বলছেন, উতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি চান কারো ধ্বংস হোক, কারো ঠেকানোর আর কোন শক্তি আছে? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এত সম্মান দিলাম, এরপরে তোমাদেরকে আমি প্রতিদিন পাহারা দেওয়ার জন্য অসংখ্য অগণিত সামনে পেছনে ফেরেশতা মালাইক প্রেরণ করলাম, আর তোমরা কোরআন কারীমের সম্মানে এসে মাহফিলে বসলে না। এদেরকে ডেকে আল্লাহ বলছেন, উতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ, সে আমার শুকরিয়া করতে পারলো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি জানিয়ে দেন, লোকেরা বড় বেখবর, তাদের হাত, তাদের জিহ্বা, তাদের পা যে কাজগুলো করে, যে গুনাহগুলো করে, কিয়ামতের দিন তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। কথার ওজন বুঝেছেন? আল্লাহ সূরা নূরে জানিয়ে দিচ্ছেন, হে মানুষ, দুনিয়ায় বিচারককে ঘুষ দিয়ে, থানার ওসিকে ঘুষ দিয়ে মানুষের সাথে অন্যায় করেছো, পার পেয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তোমাদের জিহ্বা সেদিন সাক্ষী দেবে, হাত সেদিন সাক্ষ্য দিবে, তোমাদের পা সেদিন আমি আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। কোন সূরা? সূরা নূর। কোন সূরা? সূরাতুন নূর। জোরে বলেন। সূরা নূর আয়াত নাম্বার 24। মনে থাকবে ইনশাআল্লাহ, বাসায় গিয়ে দেখবেন, দেখলে ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি পাবে।
আমরা অনেক বড় চালাক, ঠিক না ঠিক? দেখবেন বিভিন্ন জায়গায় কেস কাপবারি ঘটনা মারামারি হলে আগে ম্যানেজ করার চেষ্টা, চেয়ারম্যানকে যায় হাদিয়া, তারপরে সভাপতিকে গিয়ে হাদিয়া, এরপরে পুলিশকে গিয়ে হাদিয়া, ঠিক না ঠিক ভাই বলেন? এইরকম ভাবে আমরা করি। তো চালাকি হওয়া ভালো, অতি চালাক হওয়া ভালো নয়। এমনি করে কথিত আছে এক বাদশাহের আমলে, বাদশাহ নামদারের আমলে একটা ঘোড়া চুরি গেছে। কি চুরি গেছে বলেন? ঘোড়া। তো কয়েকজন যুবককে নিয়ে আসা হয়েছে। তো যারা বেশি চালাক করা সামনে চলে গিয়েছে কিছু ফল ফলাদি নিয়ে, যে কাজীকে বিচারককে উপঢৌকন দেব, তাহলে তিনি আমাদেরকে একটু নরম করে বিচারটা করবেন। তো প্রথম যেজন গিয়েছেন উনি আম নিয়ে গিয়েছেন। কি নিয়ে গিয়েছেন? আম। তো বিচারক ঢুকছেন ঘরের মধ্যে, এবার প্রথম জন আসছে আম নিয়ে। উনি কেটে দেখতেছেন বিচি কয়টা, আমের বিচি কয়টা? একটা। ওকে ডাক দিয়ে বলছেন যে ওরে 1 বছর জেল। সুবহানাল্লাহ বলেন। এবার পেছনে যে দাঁড়িয়ে আছে উনি দেখতেছেন উনি বাইর হয়ে হাসতে হাসতে যাচ্ছেন, যে যাক অন্তত 1 বছর জেল হয়েছে, বেশি হয় নাই। উনি ভাবছেন তাহলে দেশি ফল নিয়ে গেছেন, এত খুশি, আমি একটু বিদেশি নিয়ে যাই। উনি এবার আপেল নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপেল কেটে দেখে বিচি 8টা। কয়টা? ওর 8 বছর জেল। সুবহানাল্লাহ বলেন। এবার উনিও বের হয়ে গেছেন, যাক তাও যাবজ্জীবন হয় নাই, কারণ ইসলামিক আইন অনুযায়ী চোরের কি কাটতে হবে? হাত না কেটে 8 বছর জেল দিয়েছেন। এবার পিছনে যিনি আছেন চালাক, শেষ নাম্বারের চালাক, ইনি বলতেছেন আমার আপেল দিয়ে হাসতেছে, আমি একটু বড় ফল নিয়ে যাই। তিনি নিয়ে গেছেন তরমুজ। কি নিয়ে গেছেন? এবার কাইটে দেখতেছেন বিচারক কয়টা বেশি? অসংখ্য, অগণিত। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওর যাবজ্জীবন জেল। পরে যারা গিয়েছেন এই মানুষগুলো নিরীহ, এজন্য তারা কোনো উপঢৌকন নিয়ে যায় নাই। বিচারক বুঝতে পারছেন যেহেতু এরা কিছু নিয়ে আসেনি, সরল সাদা মানুষ, এরা চোর হতে পারে। আমার প্রিয় ভাইরা, রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের দার্স দিবেন। কাফের মুশরিক চতুর্দিকে ওত পেতে আছে, যেখানে সাহাবীদেরকে পাবেন সেখানে হত্যা করবেন। এমন মর্মান্তিক সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম ছিল যায়েদ বিন আরকাম। আল্লাহু আকবার। ওলি আল্লাহর নাম শুনলে, সালেহিনদের নাম শুনলে আল্লাহু আকবার বলবেন, ঈমান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো দুশ্চিন্তা নেই, আপনি আমার বাড়িতে কোরআনের দার্স দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরপরে যায়েদ বিন আরকামের বাড়িতে এবার কোরআনের দার্স শুরু হয়ে গেল। রাসূল ওই বাসার নাম দিয়ে দিলেন দারুল আরকাম। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মাদ্রাসার নাম আমরা আজকে শিখলাম, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? রাসূলের হাতে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম মাদ্রাসার নাম দারুল আরকাম। বলেন কি নাম? জোরে বলেন কি নাম? দারুল আরকাম। পৃথিবীর প্রথম রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই মাদ্রাসা হয়ে গেল। রাসূল আমার বললেন, হে যায়েদ বিন আরকাম, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনতে পাই তুমি তা শোনো না। আল্লাহ আমাকে শুনিয়ে দেন, আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দেন। তুমি কোরআন কারীমের খেদমতে যখনই তোমার বাসাটাকে মাদ্রাসা করে দিয়েছো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার পরিবারের জন্য একটা মাকান তৈরি করেছে। জোরে জোরে আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? আমার আপনার প্রাণের রাসূল, কলিজার টুকরা রাসূল এই সুসংবাদ দিয়ে দিলেন যে তুমি দুনিয়াতে কোরআনের তালিমের জন্য, মাদ্রাসার জন্য জায়গা দিয়েছো। হে যায়েদ বিন আরকাম, আমি দেখতে পাচ্ছি জান্নাতুল ফিরদাউসে তোমার জন্য আল্লাহ চমৎকার একটা মাকান বানিয়ে দিয়েছেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। সাহাবীর নাম কি? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাণের ভাইরা আমার, আবু আইয়ুব আনসারী বলছেন, হে রাসূল, আপনি আমার বাড়িতে অবস্থান করুন। সব সাহাবীরা, মদিনায় আনসারী সাহাবীরা এসে বলছেন, আমার বাসাতে থাকুন, আমার বাসাতে থাকুন, আমার বাসাতে থাকুন। মানে একটু আগে যেমন এমপি সাহেব আসছিল, আমি দেখলাম গ্রামের অনেক মানুষ, আপনারা সবাই তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, আমি মনে করতে চাই। তো যা দেখলাম সবাই টানছেন, আমার বাসায় আসুন, আমার বাসায় আসুন। তো বিশ্বনবী আসতেছেন, মনে করেন, একটু ফিল করেন তো, এই বাজে ধানের সরে যদি আপনার আমার কলিজার টুকরা নবী আসে, তাহলে আমরা এই কয়জন লোক, এই কয়জন লোক, এই লোকে এখানে জায়গা দেওয়া যাবে? আপনাদের গ্রামে এই গোটা আত্রায় জায়গা দেওয়া যাবে? দেশ বিদেশ থেকে মানুষ আসবে। এমনি করে আমার রাসূলকে সবাই ঘিরে ধরেছে, আল্লাহ রাসূল আপনি একটু আমার বাসায় তাশরিফ নিয়ে আসেন। রাসূল আমার মনে মনে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করবার জন্য প্রার্থনা করতেছেন। আল্লাহ তাআলা ওহী করলেন জিবরিলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন।
এমনি সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার এই বরকতে উটটাকে ছেড়ে দিন, তিনি যার বাসার আঙিনায় গিয়ে অবস্থান করবেন সেখানে আপনার হাম্মাম বানানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই করলেন, উটটাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূলের বাহনকারী সেই উটটা গিয়ে এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাসায় অবস্থান করলো। বলুন না সুবহানাল্লাহ। এমনি সময় আমার রাসূল যখন বিশ্রাম করতেছেন, এবার আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার বাবা তার দাদার থেকে একটা কাগজ সদৃশ এরকম একটা সুতা দিয়ে পেঁচানো, যেখানে সিলমোহর দেওয়া আছে, এইটা খোলা নিষেধ বলে আমার বাবা তার দাদার কাছ থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইটা কি আমি জানি না আল্লাহ রাসূল, তবে এটা আমার বাবা তার দাদা হুজুরের কাছ থেকে পেয়েছেন। এইটা আমাকে বলেছেন শেষ জামানায় বিশ্বনবী আসবেন এবং এসে এই বাসায় অবস্থান করবেন। কারণ কিভাবে জানলেন? কারণ তৎকালীন তৌরাতে ইনজিলে বিশ্বনবীর নাম আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। এবং সমস্ত তৌরাত এবং ইনজিলের পণ্ডিতরা এই জন্য মদিনায় অবস্থান করতেন, কারণ তাদের কিতাবে উল্লেখ আছে শেষ জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করবেন। প্রিয় ভাইরা আমার, কি আছে সেই কাগজের মধ্যে লেখা? সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। এটা আল্লাহর আদেশ, যখন আমায় আল্লাহর নাম নিবা জোরে নিবা। বলছেন কে? একটু বাঘের মতো সিংহের মতো গর্জন দেন তো, বলেন আল্লাহু আকবার। হলো না? মুরব্বি বাদে, যারা আমার মতো দাড়ি পাকা মুরব্বি তারা বাদে, যারা আমার মতো যুবক তারা বলেন। কথাটা দুইটা হলো না? দাড়ি পাকা যারা তারা আমার মতো মুরব্বি, আবার যার দাড়ি ছাড়া আমার মতো যারা যুবক আছেন তারা দেখি হাত তুলেন তো, যুবক ভাইরা খালি মুরব্বি বাদ। হ্যাঁ দেখি একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, যুবকের যৌবন বোঝা যায় তখন আল্লাহর নাম জোরে নাই যখন, ঠিক না বেটে? এবার মুরব্বীরা দেখি পুরাতন চাল ভাতে পারে। মুরব্বীদের সেই লাঠির জোরে এদেশ থেকে সেই লক্ষণ সেনের গোষ্ঠী পালিয়ে গিয়েছিল, ঠিক না বেটে? এখানে প্রথম আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল এই মুরব্বীদের পূর্বসূরীরা। দেখি মুরব্বীদের কেমন জোর আছে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আসলে পুরাতন চাল ধানে বারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের নওগাঁরে সোলবারে, আমি এই যে মহাদেবপুর বাড়ি থাকি রাজশাহী। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এবার সবাই একসাথে মিলেমিশে আল্লাহকে খুশি করার জন্য জোরে জোরে বলবো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, দুই হাত টান টান করে আল্লাহকে দেখায় বলেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, কলিজা আমার ভরে গিয়েছেন। আল্লাহ আপনারও খুশি হয়ে যাবার কথা। আমি মুসাফির হালতে আছি, আপনার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া আপনি বিফলে দেন না। আল্লাহ এই গ্রামকে, ধনেশ্বর গ্রামকে আপনি মদিনা নগর বানায় দেন। সকলে বলি আমিন।